ইউকেতে কোন ধরনের মরিচের ফলন করলে অনেক বেশি লাভবান হতে পারবেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু থাকছে যে ইউকেতে কোন ধরনের মরিচের ফলন করলে আপনারা অধিক মাত্রার লাভবান হবেন। অনেকেই দেখা যায় যে সারাটি সামার ভরে মরিচের ফলন করি, আর শুধু ফুল হয় ফুল হয়, সেই ফুল থেকে ফল হয় না। আজকের ভিডিওতে সেই সমস্যার সমাধানও থাকবে। আর কোন মরিচের ফলন করলে আপনারা অধিক মাত্রার লাভবান হবেন সে সম্পর্কেও আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো চলেন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। সবার শুরুতে এই যে আমি দেখাচ্ছি, আমার এইখানে একটি অরেঞ্জ বাস্কেট দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে 10 ইঞ্চির একটি পট, আর এই পটে আপনার দুটি মরিচের গাছ রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন মরিচগুলো, এর আগে বেশ কয়েকবার আমার ভিডিওতে আপনারা জানতে চেয়েছিলেন যে এই মরিচের জাত কী, মরিচের নাম কি। তো সেই পারপোসে আজ আমি সবার শুরুতেই বলে দিচ্ছি যে এই মরিচের নামটি কি। এটিকে অনেকেই ক্যাপসিকাম ফায়ার বাস্কেট বলে অথবা বাস্কেট অফ ফায়ার বলে, যে যেভাবেই ডাকেন না কেন। তবে হ্যাঁ, আপনারা যদি বই খাতা ঘাটাঘাটি করেন তাহলে এর নাম জানতে পারবেন, ক্যাপসিকাম ফায়ার বাস্কেট। অনেকে আবার সংক্ষেপে একে বাস্কেট অফ ফায়ারও বলে থাকে। আর এই মরিচের বৈশিষ্ট্য হচ্ছে এই গাছের পাতাগুলো অধিক মাত্রার ছোট ছোট হবে, আর মরিচগুলো একদম দাঁড়ানো লম্বাটে হবে। যেমন কি এই যে দেখতে পাচ্ছেন, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। আর এই মরিচের ফলন এত বেশি ভালো হয় যে বলেও বোঝানো যাবে না। অধিক মাত্রার ঝাল হয় আর অধিক মাত্রার হয়। এই যে দেখেন। তো এখন আপনারা অনেকেই কমপ্লেন করেছেন যে আপু, আমাদের সামার প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমাদের ফুল অনেক এসেছে, শত শত এমনকি হাজার হাজার, কিন্তু কোনো প্রকারের ফুলে আমাদের ফলন হচ্ছে না। এর কারণ কি? এর একটি কারণ আপনাদেরকে দেখতে হবে যে আপনাদের গাছে অতিরিক্ত ডালপালা হয়েছে কিনা। এই যে দেখেন মরিচ গাছটি কিন্তু একদম নিচ থেকে ভি শেপে আমি বড় করেছি। অবশ্যই মনে রাখতে হবে যে মরিচ গাছের 3G এবং 5G কাটিং হয়, তবে বাস্কেট অফ ফায়ারে কোনো কাটিংয়ের প্রয়োজন হয় না। 3G কাটিং করলে খুবই বেটার হয়, কারণ গাছটিকে আমাদের ভি শেপ দেওয়া প্রয়োজন, এই জন্য আপনাদের এই 3G কাটিং প্রয়োজন। তাছাড়া আমাদের অন্যান্য মরিচ গাছে কিন্তু 3G প্লাস 5G কাটিং প্রয়োজন আছে। একমাত্র এই বাস্কেট অফ ফায়ারে কোনো প্রয়োজন নাই। আমরা শুধু 3G কাটিং দেই মরিচ গাছটি ভি শেপে উঠানোর জন্য। এই পাশে অনেকগুলো ডাল যাবে আর ওই পাশে অনেকগুলো, এতে করে মরিচের ফলন ভালো হবে, জায়গা ভালো হবে, বৃদ্ধি ভালো হবে। তো আপনাদের দেখতে হবে যে আপনাদের মরিচ গাছ শুধু অতিরিক্ত ডাল দিয়ে যাচ্ছে কিনা ফুল দেওয়ার পর। যদি তাই মনে হয় তাহলে সেই ডালগুলো আপনাদের ভেঙে দিতে হবে, কারণ ওরা হচ্ছে ওদের নিজেদের দিকে এখন কন্ট্রোল করছে। তার মানে হচ্ছে নিজেদের চিন্তা ভাবনা করছে আর নিজেদের অনেক বেশি হাত পা ছড়াচ্ছে। তো সেই হাত পাগুলো আপনাদেরকে ভেঙে দিতে হবে। এতে করে এদেরকে একটু মানসিক স্ট্রেস দেওয়া বলে। সো সেই মানসিক স্ট্রেস যদি আপনারা দেন, দেখা যাবে যে ওরা এই যে ফুলগুলো দিয়েছে সেই ফুলগুলো থেকে ফল ছাড়া শুরু করবে। এই যে দেখেন, ঝাঁকে ঝাঁকে কিন্তু এই মরিচ হয়, ভেতরের দিকে তাকালে বোঝা যাবে। এই যে দেখেন, ভেতরে যে এত মরিচ হয়ে আছে আসলে বোঝার কোনো উপায় নেই। তো এই হচ্ছে ভাই এই মরিচের অবস্থা। অলরেডি কিন্তু মরিচ পাকা শুরু হয়ে গেছে। আমি এই মরিচ থেকে অলরেডি বীজ করব ইনশাল্লাহ। আপনারা সবাই labunikichen.co.uk/shop, সেখানে 2025-এর জন্য এই বাস্কেট অফ ফায়ারের বীজ পেয়ে যাবেন। তাছাড়া ইনশাল্লাহ ইচ্ছা আছে এই বছর অন্যান্য চারার সাথে সাথে আমি এই বাস্কেট অফ ফায়ারের চারাও আপনাদের জন্য রেডি করব। আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা নিতে পারবেন। এই যে মরিচ, এই মরিচের ফলন আমি শুরু করব জানুয়ারি থেকে। চারা শুরু করব জানুয়ারি থেকে, আপনারা ফেব্রুয়ারি শেষে বা মার্চের শুরুতে এই মরিচের চারা পেয়ে যাবেন। আর যাদের মনে হচ্ছে যে অনেক ফুল হয়েছে, ফুল থেকে মরিচ বের হচ্ছে না, তারা ডালগুলো কেটে দিলেই দেখবেন ফুল চলে এসেছে। আর একটি কাজ করবেন, আপনারা এখানে লিকুইড যে টিএসপি, যার একটি ভিডিও আমার চ্যানেলে আছে, সেটি দিয়ে দিবেন। সেই খাদ্যটি পাওয়ার পরপরই এরা ফুল ছেড়ে দিবে। আর একটু চেষ্টা করবেন এই যে গাছটিকে ধরে জাস্ট এভাবে একটু দুলিয়ে দিবেন, ব্যাস। এতে করে যে পলিনেশনগুলো হবে, এতে করে আপনাদের মরিচ থেকে ফুল থেকে খুব দ্রুতই ফল চলে আসবে। এই যে দেখেন, মরিচ গাছে এখনও কিন্তু শত শত ফুল হচ্ছে এবং মরিচ বের হচ্ছে। টেনশনের কিছুই নেই, এরা নিজেদের সময় মতনই কিন্তু ডালপালা ছাড়বে এবং মরিচ ছাড়বে।
তবে হ্যাঁ, যখন দেখবেন যে অনেক পরিমাণে ফুল আছে কিন্তু ফল হচ্ছে না, এটাই হচ্ছে কারণ যে এদেরকে একটু স্ট্রেস দিতে হবে। তো এই একে বলা হয় শর্ট স্টেজ। আপনারা যারা জানেন তো সবাই তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি আমি। এই শর্ট স্টেজের কারণে দেখা গেল যে এরা ফুল থেকে খুব দ্রুত হারে এই যে মরিচগুলো ছাড়বে। আমার এই গত 2023-এরও অনেক এই বাস্কেট অফ ফায়ার ডিপ ফ্রিজে আছে। তো তা নিয়ে আজকেও একটি কাণ্ড হয়েছে, আমি কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখেন, আর এই মরিচের ফলন যদি আপনারা অনেক বেশি করেন তাহলে দেখা গেল ডিপ ফ্রিজ ভরে সারা বছর ব্যাপী খেতে পারবেন। অনেক 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 বেশি ঝাল হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা একবার এর ফলন করেন। ইউকেতে অনেক বেশি এর আপনারা ফলন পাবেন, অনেক বেশি লাভবান হবেন। আমার গার্ডেনে কিন্তু বুলেট চিলি নামেও একটি চিলি আছে, তার ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। এবং সেই চিলি গাছে শুধু খাদ্যের তারতম্য আছে, এই গাছে যে খাদ্য দিয়েছি আমার বুলেট চিলি গাছে সেই খাদ্য পছন্দ করেনি, তো সেই গাছে আমাকে খাদ্য চেঞ্জ করতে হয়েছে। অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যে বুলেট চিলি গাছে আমি কি খাদ্য দিয়েছি। আলহামদুলিল্লাহ। তো চলেন আমরা কি কি খাদ্য দিয়ে এই গাছটিকে বড় করেছি শর্টকাটে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। শুরুতে যখন দেখলাম যে চারাটি আমি ঘরেই বানিয়েছি, আমার বীজ থেকে 2023-এর বীজ থেকে আমি বানিয়েছি। তারপর এই চারাটি যখনই একটু বড় হলো তখন আমি সরাসরি এই মাটিতে দিয়ে দিয়েছি। আর এই পটের মাটি আমি হচ্ছে নতুন মাটি এবং পুরনো মাটি মিক্স করেছি, অ্যাপসম সল্ট, হাড়ের গুঁড়ো এবং কলার খোসা, ডিমের খোসা দিয়ে, আর হচ্ছে আমি আমার শুকনো যে টিএসপি সেই সারটি দিয়ে আমি প্রায় 10 দিন আগে এই পটের মাটি রেডি করে তারপর হচ্ছে এই গাছটিকে আমি দিয়ে দিয়েছি। তারপর যখন দেখলাম গাছটি বড় হয়েছে তখন ভি শেপ করার জন্য 3G কাটিং করে দিই। তারপর যখন নতুন করে আরও 2টি ডাল বের হয় তখন আমি প্রচুর পরিমাণে পাকা কলা সব থেকে কিনে এনে কলাসহ ব্লেন্ড করে সেই পানিটি দেওয়ার পরই দেখলাম ঝাঁকে ঝাঁকে ঝাটকা, কারেন্ট জালে আটকা। তার মানে হচ্ছে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে। আর এই ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য আমি ফসফরাস খাদ্য দিয়েছি, লিকুইড ফসফরাস, যা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু বাহিরের কেনা সার ব্যবহার করি না, জৈব সারেই গাছপালা বানাই। আর একটি জিনিস আপনারা লক্ষ্য করলেই দেখবেন, যাদের বাড়িতে মরিচ গাছ আছে অজস্র অ্যাফিড পোকা কিন্তু বাসা বাঁধে। শুকুর আলহামদুলিল্লাহ, A to Z আপনারা নিচ থেকে মাথা পর্যন্ত যদি দেখেন আপনারা বুঝতে পারবেন যে এই গাছে কোনো প্রকারের পোকা নেই। কারণ হচ্ছে আমি কিন্তু গার্লিক যে কীটনাশক সেটা ছাড়া আর কোনো কিছুই ব্যবহার করি না আমার মরিচ গাছে। সো এই হচ্ছে এই মরিচ গাছের ভবিষ্যৎ। সো আমার সেই ফসফরাসের পরই ঠিক এতটা মরিচ আসা শুরু হয়েছে, আর হচ্ছে ঠিক বড় বড় হচ্ছে তারই কারণে। তো এভাবেই হচ্ছে আমি এই গাছের ফলন করেছি। এছাড়াও আরও অন্যান্য মরিচ গাছের ফলনও হচ্ছে আমার গার্ডেনে, তবে আমি মরিচের ফলন অনেক কম করি, আপনারা সবাই জানেন, অত বেশি করি না। তো এখন যে গল্পটি আপনাদের সাথে করব বলেছিলাম সেটা একটু সংক্ষিপ্ত বলে দিচ্ছি। আজকে বাসায় মেহমান আসবে, সেই উপলক্ষে আমি হচ্ছে তেহেরি রান্না করেছি। সো তেহেরিতে আমি মরিচ দিয়েছি 22টি মরিচ দেওয়ার পরেও ঝালের কোনো নামগন্ধও নেই। তো এতে করে মরিচের পাউডারও দিতে পারছি না, কারণ যেহেতু তেহেরি মরিচের কোনো পাউডার যাবে না, এটা হচ্ছে সাদামাটা খাবার হয়। আর গোলমরিচের পাউডারও দিতে পারছি না, কারণ এতে করে বিরিয়ানি বা তেহেরি যেটাই হোক না কেন কালো হয়ে যাবে। সো আমি চিন্তা করলাম যে এখন কি করা যায়, হালকা একটু ঝাল না হলে তো তেহেরি মোটেও মজা লাগে না। আর তেহেরিকে ঝাল করা হয় হচ্ছে কাঁচামরিচের ঝাল দিয়ে, মরিচের পাউডার না। সো আমার 2023-এর অনেকগুলো বাস্কেট অফ ফায়ার ডিপ ফ্রিজে ছিল, সেখান থেকে আমি 2টি মরিচ মাত্র বের করে দিয়েছি। এখন তেহেরি এত বেশি ঝাল হয়েছে যে আমার মেয়ে আমিনা বুড়ি খেতে পারছে না, ও খেয়েই কমপ্লেন করছে যে খাবে না। তো আমি চিন্তা করলাম যে এখন হচ্ছে মেহমান আসার আগেই আমি আমার মেয়ের জন্য হালকা করে একটু পোলাও করে দিব যেন ও খেতে পারে। সো আপনারা নিজেরাই চিন্তা করেন যে এই মরিচটি কত ঝাল। আমার 22টি মরিচ যা করতে পারিনি, 2টি মরিচ সেই কাজ করে দিয়েছে। আর এর ফলন করলে কোনো টেনশন করতে হয় না, নির্দ্বিধায় হয়ে যায়। সো আপনারা যদি চান এবছর যাদের সময় হয়নি বা করেছেন তারা তো করেছেন, আদারওয়াইজ নেক্সট ইয়ার চেষ্টা করবেন আপনারা এই মরিচের ফলনটি করতে। এতে করে দেখা গেল কি আমাদের দেশি মরিচ করতে হবে, সেটা নিয়ে আর সময় নষ্ট হবে না, আর ফুলের পর ফুল হবে সেটা নিয়েও টেনশন থাকবে না। তো ভাই বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।